থেকে শুরু, বিষয়টি কিন্তু তা নয়। এই কোরবানি শুরু হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের পরিবারের পক্ষ থেকেই কোরবানি শুরু, কিন্তু ওই কোরবানি আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর পূর্বে ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য ছিল, সেই কোরবানি মুসলিম মিল্লাতের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। তাহলে দুটি কোরবানির মধ্যে পার্থক্যটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি আর সাইয়েদনা আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের কোরবানি, দুটির মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য আকাশ পাতাল পার্থক্য। একটা কোরবানি দুনিয়ার একটা বিষয়কে কেন্দ্র করেছিল, কে কাকে বিয়ে করবে, সুন্দরী কে বিয়ে করবে, আর একটু অপেক্ষাকৃত কম সুন্দরী কে বিয়ে করবে, এটা একটা প্রতিযোগিতা ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি ছিল দুনিয়ার সাথে কোনো সম্পৃক্ততাই ছিল না, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত, সেই নবীর উত্তরাধিকারী, সেই নবীর পুত্র হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। শুধুমাত্র গরুটা জবাই করলাম, গোস্ত 3 ভাগে ভাগ করলাম, দাড়ি পাল্লা দিয়ে ওজন করলাম, সম্পূর্ণ গোস্তে মানুষকে দিয়ে দিলাম, এরকম চিন্তা ভাবনা করলেই হবে না। গোস্ত আপনি সম্পূর্ণ নিজে খান, সেটা বিষয় নয়। গোস্ত আপনি সম্পূর্ণ মানুষকে বন্টন করে দেন, এটা কোরবানির শিক্ষা নয়। কোরবানির শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য কতটুকু ত্যাগ করেছিলেন, কিভাবে করেছিলেন, সেই ত্যাগ ততটুকু ত্যাগ যেন মুসলিম মিল্লাতের প্রত্যেক সদস্য করতে পারে, এটাই হলো আজকে কোরবানির শিক্ষা। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম তো মুসলিম মিল্লাতের সেই পিতা, যিনি একেবারে ছোট্টবেলা থেকে শুরু করে প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। বিশ্ববাসীকে ইব্রাহিম আলাইহিস সালামের গুণাবলী সম্পর্কে, তাকওয়া সম্পর্কে জানাতে গিয়ে আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের কথা, ওই নবীর কথা, যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান, তাকওয়া, একনিষ্ঠতা আমি প্রত্যেকটা পরতে পরতে পরীক্ষা করেছি, অনেকগুলো পরীক্ষার মাধ্যমে। বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, তিনি আমার প্রেমে পরীক্ষায় 100% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। তার পরীক্ষা জীবনের একেবারে শুরু থেকেই, যখন ছোট্ট নবী ইব্রাহিম আলাইহিস সালামের রবকে, প্রভুকে তিনি জানেন না, কার উপাসনা করতে হবে, কার ইবাদত বন্দেগী করতে হবে, এই চিন্তা যখন তার মধ্যে কাজ করা শুরু করলো, দেখতে পেলেন কি ইব্রাহিম আলাইহিস সালামের মা নিজ হাতে কাদা মাটি দিয়ে মূর্তি বানায়, সেই মূর্তির কাছে রিজিক চায়, সেই মূর্তির কাছে হায়াত চায়, সেই মূর্তির কাছে সুস্থতা কামনা করে, সেই মূর্তির উপাসনা করে, তাকেই